তো ফ্রেন্ডস, কি খবর? আজকে সবার আসলে অনেকদিন হয়ে গেছে নতুন কোনো ভিডিও নিয়ে আসা হয় না। বলছিলাম যে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, নতুন কিছু ভিডিও নিয়ে আসবো, আপডেট নিয়ে আসবা। ভিডিওগুলোর স্ক্রিপ্ট মোটামুটি তৈরি, জাস্ট কিছু কারণে আমি আর কি এতদিন ভিডিওগুলো করতে পারিনি। বাট আজকে আমি একটা টপিক নিয়ে 2 মিনিট কথা বলবো। টপিকটা হচ্ছে ধরেন মিথ্যা। তো ধরেন আপনাকে কেউ ঠকাচ্ছে, মিথ্যা বলছে, আমাদের কষ্ট হয় না যে কেউ আমাদেরকে ঠকাইলে, যে মিথ্যা কথা বললে, যে আমরা এটা এক্সপেক্ট করি না আসলে তার কাছ থেকে, যে সে আমাকে এত বড় মিথ্যা কথা বলতে পারে বা সে আমাকে এই কথাটা লুকাইতে পারে। আমরা সবাই তো এটা চিন্তা করি, তাই না? কিন্তু আমরা কি কখনো চিন্তা করছি যে এই জিনিসগুলো আসলে অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে? একটা মানুষ কখন মিথ্যা কথা বলা শুরু করে, কোন জায়গা থেকে মিথ্যা কথা বলা শুরু করে, কেন মিথ্যা কথা বলা শুরু করে, এটা কি তার স্বভাবে কিভাবে পরিণত হয়? আমরা কি কখনো এই জিনিসটা চিন্তা করি কোনো কোনো সময়? আমরা অন্য মানুষকে আমরা ব্লেম দেই যে সে মিথ্যা কথা বলছে, এই করছে, সেই করছে। আমরা কি কখনো কাউকে মিথ্যা কথা বলি না? নরমালি এমন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি স্টুডেন্ট আছে যারা যারা প্রতিনিয়ত বাবা মার সাথে প্রতিদিন মিথ্যা কথা বলে, যে তাদের পৃথিবীতে আনছে, যারা পৃথিবীতে আনছে, জন্ম দিছে, পালছে, লালছে, বড় করছে, এই পর্যন্ত খাওয়াইছে, পড়াইছে, যা করছে, তাদের সাথে মিথ্যা কথা বলতেছে, তাদেরকে প্রতিনিয়ত ঠকানো হইতেছে। যখন তাকে একটা মেয়ে ঠকায় বা একটা ছেলে ঠকায়, সে কষ্টে বাঁচে না। কিন্তু কখনো কি চিন্তা করে যে যেই বাবা মা তাকে কষ্ট করে পালছে লালছে, তাদের সাথে যখন মিথ্যা কথা বলতেছে, তারা সেই মিথ্যা কথার ভিতরে গুরুত্ব না দিয়ে তারা তোমার দিকে গুরুত্ব দিতেছে, তারা আপনার দিকে গুরুত্ব দিতেছে, ভাবতেছে যে আমার ছেলের কষ্ট হইতেছে, আমার মেয়ের কষ্ট হইতেছে, তার লাইফটা নষ্ট হয়ে যেতেছে, তারা এটা ভাবতেছে। তারা কিন্তু এটা ভাবতেছে না আপনি মিথ্যা কথা বলছেন, আপনি তাদেরকে ঠকাচ্ছেন, তারা কিন্তু এটা ভাবতেছে না। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আপনি আরেকটা মানুষকে সেলফিশ বলতেছেন, আপনি নিজে কতটা সেলফিশ। এখন আসতেছে আমি কিভাবে আসলে এই কথাগুলো বলা শুরু হয়। মূলত দেখা যায় যে উম, আপনার আইসক্রিম খাওয়া নিষেধ। আপনি আইসক্রিম খাওয়ার পরে বলতেছেন, বাসায় এসে বলতেছেন যে না, আমি তো আইসক্রিম খাই নাই। ঠিক আছে? ধরেন আপনার স্মোক করাটা অবশ্যই নিষেধ। মানে অবশ্যই ফ্যামিলি কেউ এটা অ্যাকসেপ্ট করবে না যে আপনি স্মোক করেন, বা এটা ঠিক কেউ বলবে না। আপনি স্মোক করেন, আপনার গায়ে থেকে গন্ধ, শার্টের থেকে গন্ধ আসতেছে, আপনার প্রিয়জন হোক, সে গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, বা আজকাল মেয়েরাও ভালো স্মোক করে আমি যতটুকু জানি। তো সে বাবা মা হোক, তারা জিজ্ঞেস করতে পারে আপনাকে যে তুমি কি স্মোক করছো কিনা। আপনি কি স্বীকার করবেন যে আমি স্মোক করছি? না, কিসের এটা, ওই পাশে রিক্সাওয়ালা খাইছিল, সিনজিওয়ালা খাইছে, ওই গন্ধটা আমার শার্টে এসে লেগে গেছে। মিথ্যা কথাগুলো কোথা থেকে শুরু হয়? ছোটখাটো মিথ্যাগুলা কিন্তু আস্তে আস্তে বড় রূপে রূপান্তর হয়। আমরা ছোট ছোট মিথ্যা কথা বলতে 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 একটা টাইমে অ্যাডিক্টেড হয়ে যায় মিথ্যা কথার পিছনে। একটা একটা টাইমে আমরা অ্যাডিক্টেড হয়ে যাই, যে মিথ্যা কথা না বলাটা একটা মজার বিষয় হয়ে যায়। যে মিথ্যা কথা বলতেছি, আমি ধরা পড়তেছি না, বা এটা খুব শান্তি পাইতেছি এটাতে, বা যে কোনো খারাপ কাজ করে বাঁচে যেতে পারতেছি, মিথ্যা কথাটা তখন অ্যাডিকশনে পরিণত হয়ে যায়। তখন আপনি একটা মানে খারাপ কাজগুলো করাও কিন্তু একটা অ্যাডিকশনে পরিণত হয়। যেমন ধরুন আপনি স্মোক করতেছেন, আপনাকে স্মোক করা নিষেধ, আপনাকে বাসার থেকে না করতেছে, আপনার প্রিয় মানুষগুলো আপনাকে না করতেছে, আপনার ফ্রেন্ড আপনাকে না করতেছে, আপনি স্মোক করতেছেন, লুকায় হলেও স্মোক করতেছেন। এটা কি জানেন, মানুষকে যেটা না করতে বলা হয় না, সেটা যেই বয়সেরই হোক, বলছেন না শুধু বাচ্চাদের, বাচ্চারা তো করেই, যেই বয়সের মানুষ হোক, যদি বলা হয় না এটা উচিত না, এটা করা উচিত না, বা আমি আমি এটা ফল ভোগ করছি, এটা আমি জানি যে এটা ঠিক না, এটা করো না, এটা করা উচিত না, কিন্তু আমরা কি করি? ওটাতে ইন্টারেস্টেড ফিল করি, যাই ওটা করতে, দেখি যে আসলে কেন উচিত না বললো। আরে তুমি তো মজা বুঝে আসছো, আমারও তো বুঝতে হবে, আমি দেখি না আসলে কেন উচিত না। বিষয়গুলো অনেক সিম্পল, আমি যেগুলো বলছি এগুলো অনেক সিম্পল। আসলে যদি বুঝতে পারেন, আপনাদের বাসায় যখন ছোট বাচ্চারা আছে তাদেরকে কোনো সময় মিথ্যা বলতে দিবেন না। মানে একটুকু অ্যাপ্রিসিয়েট করবেন, যে তাদেরকে সত্য বলাতে অ্যাপ্রিসিয়েট করবেন, বলবেন যে তুমি তো কোনো কাজ ভুলে কইরাও ফেলো, আমাকে এসে বলবো, আমি তোমাকে মাফ করে দিব, বা আমি তোমাকে সাহায্য করবো কিভাবে ওই কাজটা থেকে বিরত থাকতে হয়। খবরদার, মাইরা ফেলাবো, হবে না, চলবে না, ঠিক আছে, করবা না, এভাবে বললেন না। ইন্টারেস্টেড ফিল করবেন, আটকাইতে পারবেন না, গ্যারান্টি দিলাম আপনাকে, আটকাইতে পারবেন না। উল্টো ওটাতে আগ্রহ আরো বেশি করা যাবে। আপনি যদি একটা মানুষের বলেন যে সাপোজ দুইটা রিক্সাওয়ালা মারামারি লাগছে,
আরে ভাই পিছন থেকে বলো, আরে ভাই মারিস না মারিস না মারিস না মারিস না। আরে ধুর কি অবস্থা, আরে না না না, আরে না ছাড় ভাই, এই ছাড়। ফ্রেন্ডদের বলে কিন্তু এরকম দেখা যায়, ফ্রেন্ডদের ভিতরে দেখা যায়, রাস্তাঘাটে এরকম দেখা যায়, অনেক জায়গাতে এরকম দেখা যায় যে কোনো কিছু একটা করতে না করা হয়েছে তাকে, সেটা বেশি করে করতেছে। সেটা রাগের মাথায় হোক, সেটা অবচেতন মনে হোক। অবচেতন মনে অ্যাকচুয়ালি আমরা কোন কাজগুলো করি, আমি মনে হয় 2 মিনিট টাইম নিয়েছিলাম, আমি বেশি খেয়ে ফেলছি, প্রায় 6-7 মিনিট হয়ে যায়। আটকাইতে পারবেন না, গ্যারান্টি দিলাম আপনাকে, আটকাইতে পারবেন না। উল্টা ওটাতে আগ্রহ আরো বেশি করা যাবে। আপনি যদি একটা মানুষে বলেন যে সাপোজ 2টা রিক্সাওয়ালা মারামারি লাগছে, আরে ভাই পিছন থেকে বলো, আরে ভাই মারিস না মারিস না মারিস না মারিস না। আরে ধুর কি অবস্থা, আরে না না না, আরে না ছাড় ভাই, এই ছাড়। ফ্রেন্ডদের বলে কিন্তু এরকম দেখা যায়, ফ্রেন্ডদের ভিতরে দেখা যায়, রাস্তাঘাটে এরকম দেখা যায়, অনেক জায়গাতে এরকম দেখা যায় যে কোনো কিছু একটা করতে না করা হয়েছে তাকে, সেটা বেশি করে করতেছে। সেটা রাগের মাথায় হোক, সেটা অবচেতন মনে হোক। অবচেতন মনে অ্যাকচুয়ালি আমরা কোন কাজগুলো করি, আমি মনে হয় 2 মিনিট টাইম নিয়েছিলাম, আমি বেশি খেয়ে ফেলছি, প্রায় 6-7 মিনিট হয়ে যায়। আহ অবচেতন, আচ্ছা এটা আমি পরে বলবো নাকি? না ঠিক আছে, এখন বলে ফেলি, 1 মিনিটের জিনিস। অবচেতন মনে আমরা আসলে ওই জিনিসগুলো করি যেগুলো আমাদের প্র্যাকটিসে থাকে। আমরা প্র্যাকটিস যদি ভালো কাজ করার পিছনে আমরা প্র্যাকটিস করি, ভালো শুনি, ভালো বলি, ভালো করি, ওইটা আমরা অবচেতন মনে করব। আর আমরা যদি খারাপ শুনি, খারাপ বলি, খারাপ কাজ করা অভ্যস্ত থাকি, তাহলে আমরা আমাদের অভ্যাসের কারণে আমরা অবচেতন মনে ওই কাজগুলো করব। তো যাই হোক, কে যেন আসছে, কলিং বেল নক করতেছে, আসি। ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।